কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। কি গরমটা তো খুব পড়েছে বলুন। এই গরমকালে খুব বেশি তেল মশলা দিয়ে তো খেতে কিছুই ভালো লাগছে না। তবে গরমের যে সবজিগুলো হয় না, সেই সবজিগুলো দিয়ে আমার বাড়িতে খুব সুন্দর একটা পাতলা করে মাছের ঝোল আমরা বানিয়ে থাকি। এই সব রকম সবজি দিয়ে মাছের ঝোল তো আমরা প্রত্যেকেই বাড়িতে বানাই, তবে আমাদের প্রত্যেকের বানানোর পদ্ধতিগুলো হয়তো একটু আলাদা হয়। আমি যেভাবে বানাই আপনারা হয়তো সেইভাবে বানান না, আপনারা যেইভাবে বানান সেইভাবে হয়তো আমি বানাই না। তাই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব আমি বাড়িতে কিভাবে গরমের সবজি দিয়ে মাছের ঝোল বানাই। প্রথমেই আগে আপনাদেরকে উপকরণগুলো একবার দেখিয়ে নিই। গরমের সবজি দিয়ে মাছের ঝোল বানানোর জন্য প্রথমেই আমি রুই মাছ নিয়েছি। রুই মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 400 থেকে 450 গ্রামের মাছ আছে, আপনারা কিন্তু যে কোনো মাছই ব্যবহার করতে পারেন। আমি কিছু সবজি নিয়েছি, যেমন ডাঁটা নিয়েছি, ঝিঙে নিয়েছি, পটল নিয়েছি। সবকিছু ভালো করে ধুয়ে পরিষ্কার করে ডুমো করে কেটে নিয়েছি। 4 থেকে 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। আলু নিয়েছি আমি, সেটাকেও ডুমো করে কেটে নিয়েছি। 2টো টমেটো নিয়েছি, সেটাকেও আমি ডুমো করে কেটে নিয়েছি। 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি। বেশ কিছুটা ধনেপাতা নিয়েছি। 2টো ছোট এলাচ নিয়েছি। 1 টেবিল স্পুন আমি গোটা জিরে নিয়েছি। 2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো নিয়েছি। 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো নিয়েছি। 1 ইঞ্চ মতো গোটা আদা নিয়েছি, যেটা খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। 1 টেবিল স্পুন মতো লাল লঙ্কা বাটা নিয়েছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন। স্বাদ মতন চিনি নিয়েছি, স্বাদ মতন নুন নিয়েছি। ব্যাস, আমাদের উপকরণ দেখানোর পালা শেষ। এবার সোজা রান্নাটা শুরু করে চলুন। যে কোনো মাছের ঝোল রান্না করার প্রথম স্টেপটা আমরা প্রত্যেকেই জানি। মাছটাকে নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে নিতে হবে বা ম্যারিনেট করতে হবে। তার জন্য আমি রুই মাছের মধ্যে অ্যারাউন্ড 1 টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো দিলাম আর দিলাম স্বাদ মতো নুন। এবার দিয়ে দিলাম আমি 1 টিস্পুন মতো সর্ষের তেল। দিয়ে সবকিছু মাছের সাথে একটু ভালো করে মেখে নেব বা ম্যারিনেট করে নেব। একটু মাছটা ম্যারিনেট করার সময় তেল দিয়ে ম্যারিনেট করলে বা মাখালে যেটা হয়, মাছটা ভাজার সময় তেলটা একটু কম ছিটকায়। চলুন মাছটা 5 থেকে 10 মিনিট মতো থাকুক, এরই মাঝে আমি একটু মশলা বানিয়ে ফেলি। আমি প্রথমে দিলাম আদাটা দিয়ে একটু আদাটা ভালো করে থেতো করে নেব। আপনাদের বাড়িতে শিলনোড়া না থাকলে বা আপনারা যদি শিলনোড়া ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নেবেন। আদাটা ভালো করে থেতো করে নিয়ে তাতে গোটা জিরে দিলাম, সাথে দিয়ে দিলাম 2টো ছোট এলাচ। সামান্য একটু জল দিলাম, জল দিয়ে ভালো করে সবকিছু একটু বেটে নেব। শিলনোড়াতে বাটা মশলার স্বাদ কিন্তু সবসময় একটু আলাদা হয়, তাই জন্য আমি সবসময় প্রেফার করি শিলনোড়াতে মশলাটা বানিয়ে নিতে। দেখুন আমার মশলাটা কিন্তু বাটা হয়ে গেছে। আমি এবার এই বাটা মশলাটা একটা পাত্রে তুলে রাখলাম। এবার কিন্তু আমরা মাছটা ভেজে নেব। তার জন্য আমি একটা কড়াইতে 4 to 5 টেবিল স্পুন মতো সর্ষের তেল গরম করে নেব। তেলটা খুব ভালো করে প্রথমে গরম করে নেব। তেল ভালো করে গরম হয়ে গেলেই নুন হলুদ মাখানো মাছগুলো একে একে কিন্তু দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মাছগুলো ভালো করে ভেজে নেব। হাই ফ্লেমে মাছটা ভাজলে মাছের বাইরেটা কিন্তু ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা রয়ে যেতে পারে। যদিও মাছ কিন্তু খুব কড়া ভাবে আমরা ভাজবো না, মোটামুটি একটু এপিট ওপিট 3 থেকে 4 মিনিট ভেজে নিয়ে মাছটা আমি তুলে রাখবো। মাছের ঝোলে অতিরিক্ত মাছটা ভেজে ফেললে কিন্তু খেতে ভালো লাগে না। মাছগুলো কিন্তু আমার সব ভাজা হয়ে গেছে। আমি একে একে মাছগুলো একটা প্লেটে তুলে রাখছি। এবার আমি ওই সেম তেলে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে ওপর থেকে সামান্য নুন ছড়িয়ে দিলাম আর দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার আলুগুলো বেশ একটু ভালো করে আমরা ভেজে নেব এপিট ওপিট। ওভার ফ্রাই কিন্তু আমরা করব না, হালকা একটু আলুটা ভাজা হয়ে গেলেই একটা প্লেটে আমি তুলে রাখলাম। তুলে রেখে এবার ওই সেম তেলে আমি ঝিঙেটা দিয়ে দিলাম। ঝিঙেগুলো কিন্তু আমরা একটু ভালো করে ভেজে নেব। আসলে যে কটা সবজি আমরা ব্যবহার করছি প্রত্যেকটা সবজি কিন্তু একটু ভেজে নেব, শুধু ডাঁটাটা আমরা ভাজবো না। দেখুন ঝিঙেটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি একটা প্লেটে ঝিঙেটা তুলে রাখছি। এবার আমি পটলটা দিয়ে দিলাম। দিয়ে পটলটাও কিন্তু একটু ভালো করে ভেজে নেব। পটলটা ভাজতে একটু সময় লাগে, অতিরিক্ত না ভেজে একটু হালকা করে ভেজে নেব। পটলটা হালকা করে ভাজা হয়ে গেলে আমি আবারও পটলটা একটা পাত্রে তুলে রেখে দিলাম। আমাদের মোটামুটি সবকিছু রেডি হয়ে গেছে। এবার কিন্তু ঝোলটা বানিয়ে ফেলবো। তেলটা তো আমাদের গরমই আছে। এই গরম তেলেই আমি প্রথমে দিয়ে দিলাম তেজপাতা, তারপর দিলাম শুকনো লঙ্কা।
সাথে দিয়ে দিলাম ওই যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে উপর থেকে সামান্য নুন ছড়িয়ে দিলাম যাতে মশলাটা বেশি না ছিটকায়। ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে আমাদের। আমি এই সেম তেলটাই ব্যবহার করছি, যদি আপনাদের মনে হয় আপনারা ফ্রেশ তেলেও বানাতে পারেন বা এই সেম তেলেও বানাতে পারেন। যদি মনে করেন যে তেলের কোয়ান্টিটিটা আরো কমিয়ে দিতে চান সেটাও কিন্তু করতে পারেন। মশলাটা কষাতে কষাতে আমি একটুখানি গরম জল বসিয়ে দিলাম। মশলা কষে আসলেই আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানোর মাঝে আমি স্বাদ মতন একটু চিনি দিলাম আর দিয়ে দিলাম লাল লঙ্কা বাটা। আমি প্রথমেই বলেছি আপনারা যদি লাল লঙ্কা ব্যবহার করতে না চান সেক্ষেত্রে কিন্তু কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন। টমেটোটা গলে আসলেই আমি ডাঁটাগুলো দিয়ে দিলাম। ডাঁটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি হলুদ গুঁড়ো দিলাম। এবার 3 থেকে 4 মিনিট ভালো করে রান্না করে নেব। রান্না করে নিয়ে আগের থেকে ভেজে রাখা আলু, পটল আর ঝিঙেটা দিয়ে দিলাম। সমস্ত সবজি দিয়ে ভালো করে মিশিয়ে রান্না করে নেব এবার আমি 3 থেকে 4 মিনিট মতন। রান্নার মাঝে আমি সামান্য একটু নুন দিলাম। 3 থেকে 4 মিনিট পরে আমি জল দেব। আমি মোটামুটি 4 কাপ মতো গরম জল ঢেলে দিলাম, যেহেতু আমি মাছের ঝোল বানাবো। যদি আপনারা ঝোলটা আরেকটু বেশি চান আরেকটু বেশি পরিমাণ জল দেবেন। যদি মনে করেন যে বেশি ঝোল প্রয়োজন নেই সেক্ষেত্রে আরেকটু কম জল ব্যবহার করবেন। তবে এতটা পরিমাণ জল দেবেন যাতে সবজিগুলো যেন সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। যেহেতু আমি গরম জল দিয়েছি ঝোল কিন্তু সঙ্গে সঙ্গে ফুটে আসবে। ঝোলটা ফুটে আসলেই আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে আমি চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট মতো একটু রান্না করে নেব। এরই মধ্যে দেখবেন সবজি অনেকটাই সেদ্ধ হয়ে আসবে। এরই মাঝে আমি ফ্রেশ কিছুটা ধনেপাতা কেটে নিচ্ছি। এই ধনেপাতার ফ্লেভার আমার ভীষণ ভালো লাগে। আপনারা যারা ধনেপাতা খেতে পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করে যাবেন। 5 থেকে 7 মিনিট হয়ে গেছে। আমি চাপাটা একটু খুলে দেখাই। আমাদের কিন্তু সবজিটা বেশ সেদ্ধ হয়ে এসেছে আর সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এবার আমি আগের থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছটা দিয়ে আবারও আমি চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 10 থেকে 12 মিনিট মতো কিন্তু রান্না করে নেব। 10 থেকে 12 মিনিট হয়ে গেছে। চাপাটা খুলে দেখাই। আমাদের গরমের সবজি দিয়ে মাছের ঝোল কিন্তু একদম তৈরি হয়ে গেছে। উপর থেকে আমি ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম আর দিলাম গরম মশলার গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। চলুন এবার সার্ভ করি। আমি সার্ভ করছি গরম গরম সবজি দিয়ে মাছের ঝোল। আমি আমার পছন্দের মতো সবজি ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো সবজি দিয়ে কিন্তু এই মাছের ঝোলটা বানাতে পারেন। খেতে ভীষণ ভালো হয়। বাড়িতে কিন্তু একবার ডেফিনেটলি ট্রাই করবেন। যেমনটা বললাম ধনেপাতা খেতে আমরা খুবই ভালোবাসি, তাই গার্নিশ করছি একটু ধনেপাতা কুচি দিয়ে। আপনারা না চাইলে স্কিপ করে যাবেন। তবে দেখতে কেমন লাগছে মাছের ঝোলটা কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে আবারও একটা খুব সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাঁচা লঙ্কাকে এইভাবেই ভালোবাসা সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন এন্ড হ্যাপি কুকিং।